আজকের ভিডিওতে আলাপ করব 15,000 থেকে 45,000 টাকা বাজেটের মাঝে বেস্ট ফোনগুলো নিয়ে। প্রত্যেকটা সেকশনে আমি 3টা থেকে 4টা ফোন সাজেস্ট করব এবং কিছু সেকেন্ড হ্যান্ড ফোনও কিন্তু সাজেস্ট করব। দেখেন, যারা আমাকে শুরু থেকে দেখছেন তারা খুব ভালোভাবেই জানেন আমি ভ্যালু ফর মানি ফোনগুলো অনেক পছন্দ করি এবং এটা বিলিভ করি যে 45,000 টাকার বেশি আসলে আই ডোন্ট থিঙ্ক যে মানুষের একটা ফোন পারচেস করা উচিত। কারণ আপনি যদি ক্যামেরাটা খুব ভালো খুঁজেন এবং ওই কারণে 16 Pro Max বা S25 আলট্রা পারচেস করতে চান, ভাই আপনি একটা বোকা মানুষ। আপনার বেটার একটা ক্যামেরা পারচেস করে ফেলা। কারণ আপনি যদি আসলে ক্যামেরা দরকার, ক্যামেরার সাথে যদি আপনার কাজ থাকে, আপনি ফোন পারচেস করার আসলে বোকামি। এবং পারফরমেন্স বলেন, আপনি যাই বলেন, হ্যাভি টাস্ক, ডে টু ডে সব কিছুর জন্য একটা 45,000 টাকা ফোন যা দিতে পারবে ঠিক সিমিলার বা একটু বেটার কিন্তু আপনার 16 Pro Max বা S25 আলট্রা দ্বারা ডেলিভার করতে পারবে। সো এত খরচা করে ওই ফোনগুলো না, অ্যাটলিস্ট আমি বলবো না যে আপনি কিনেন। এখন আবার অনেকে এসে বলবেন, ভাই নিজেই তো ফ্ল্যাগশিপ ফোন ইউজ করেন। দেখেন ভাই, আমি যদি ফ্ল্যাগশিপ ফোন ইউজ না করে এইসব কথা বলি, তখন না আপনারা আমার কথা বিলিভ করবেন না এবং বলবেন যে কি অকাত নাই, দ্যাটস ওয়াই এইসব কথা বলি। অকাত আছে এবং আমি বুঝেই আপনাদেরকে এই কথাটা বলতেছি। আসল আলাপে ব্যাক করি। সবার আগে আলাপ করবো 15,000 টাকার মাঝে 3টা সারা স্মার্টফোন নিয়ে। দেখেন, আমি এখানে সোজা সাপটা আপনাদেরকে নাম বলে দিচ্ছি। 3 নাম্বার পজিশনে থাকবে টেকনো স্পার 30C, 2 নাম্বারে থাকবে আইটেল S25 এবং 3 নাম্বার পজিশনে থাকবে টেকনো স্পার্ক 40 যা রিসেন্টলি রিলিজ হইলো। দেখেন, এই বাজেট সেগমেন্টে এই ফোনগুলো থেকে ভালো আমি অনেক খোঁজাখুঁজি করছি, বাংলাদেশ মার্কেটে আর নাই। তারপরও আমি একটা কথা বলি, দেখেন 15,000 টাকার মাঝে বেস্ট ফোন এইগুলা, কিন্তু আমি তারপরে এই ফোনগুলো সাজেস্ট করবো না। রিজনটা হইলো, আমি একটা জিনিস বিলিভ করি যে একটা ফোন দিয়ে না অনেক কিছু করা সম্ভব। সো আপনি যদি 15,000 টাকা বাজেটে ফোন না কিনে আপনি জাস্ট 7-8,000 টাকা যদি বাজেট রেখে বা বাজেট বাড়িয়ে ফোন পারচেস করেন, আপনি কিন্তু রিয়েল লাইফে অনেক কিছু করার মতো ক্যাপাবিলিটি চলে আসবে যা আপনি এই ফোনগুলো দিয়ে পারবেন না। সো সাজেস্ট করবো, ইয়েস এই বাজেটে এগুলোই সারা ফোন, তবে আমি সাজেস্ট করবো বাজেট একটু বাড়ান। নেক্সট যে বাজেট নিয়ে আলাপ করবো, যে ফোনগুলো নিয়ে আলাপ করবো, ওইগুলো কেনার চেষ্টা করেন। নেক্সট আলাপ করবো 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলো নিয়ে। দেখেন, এখানে যে ফোনগুলো সাজেস্ট করবো, এই ফোনগুলোরে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, যে কোনো পারপাসে আপনি চাইলে এই ফোনগুলোরে ইউজ করতে পারবেন। হ্যাঁ, টপ লেভেলের পারফরমেন্স পাবেন না, তবে ইনাফ আপনাকে কোয়ালিটি যাই করেন, ভিডিও ক্যামেরা যাই করেন বা আদার্স এডিটিং অনেকে ফোনে কিন্তু এডিট করে, ছবি করে, গ্রাফিক্স ডিজাইনের কাজটা তো বুংবাং করে ফেলে। এইগুলো কিন্তু ইনাফ পাওয়ারফুল এই জিনিসগুলো আপনাকে ডেলিভার করার জন্য। এখানেও আমি 3টা ফোন সাজেস্ট করতেছি। একটা হইলো আইকু Z10X, ইয়েস আইকু দালাল, আইকু মাস্ট থাকবে। এবং 2 নাম্বারে রাখবো আমি স্যামসাং M35 কে। এটা ক্যামেরাটাও খুব ভালো, পারফরমেন্সটাও বেশ স্যাটিসফ্যাক্টরি। এবং 1 নাম্বার পজিশনে দিব CMF ফোন 1K। এই 3টা ফোন আপনি বাজারে, আমি আসলে র্যাঙ্ক করলাম, তারপর আমি র্যাঙ্কটা করতে চাচ্ছি না। প্রত্যেকটা ফোন ইকুয়ালি ভালো। আপনি আপনার প্রাইস সেগমেন্ট অনুযায়ী বা আপনি নিজের প্রেফারেন্স অনুযায়ী আপনি যেই ফোনটাই নেন আপনি ঠকবেন না। এইবার আলাপ করবো 30,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলো নিয়ে। দেখেন, এতদিন ধরে এই বাজেট সেগমেন্ট আসলে তেমন একটা ফোন ছিল না। সো রিসেন্টলি কিছু ফোন রিলিজ হয়েছে, লেটস টক অ্যাবাউট ইট। 3টা ফোন আইকু Z10, তারপর স্যামসাং M36 এবং CMF ফোন 2 Pro। এই বাজেট সেগমেন্টে এই 3টা ফোনই একেবারে বেস্ট লেভেলের। ক্যামেরা বলেন, পারফরমেন্স বলেন, সব কিছু বেশ লুক্রেটিভ এবং আপনাকে ভালো লেভেলের স্যাটিসফ্যাকশন দিয়ে দিবে। তবে পার্টিকুলারলি যারা পারফরমেন্সটা খুঁজতেছেন এবং ব্যাটারি লাইফটা খুব জুস লেভেলে চাচ্ছেন, তাদেরকে বলবো আইকু Z9টা দেখেন। ওভারঅল চাইলে CMF ফোন 2 Pro। এবং যারা আসলে একটা ব্র্যান্ড ভ্যালু খুঁজতেছেন, একটু বিচ্ছিরি হলেও মাইনে নেবেন, তাদের জন্য বলবো স্যামসাং M36। এইবার আসি 40 থেকে 45,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলো নিয়ে। দেখেন, এই বাজেট সেগমেন্টটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা যে কোনো সেক্টরে ফোন রিলেটেড কাজে এবং ফোন থেকে যদি কোনো আউটপুট অ্যাকচুয়ালি বের করতে চান, আমি বিলিভ করি এর চেয়ে বেশি আপনার দরকার নাই। পারফরমেন্স খুঁজেন, S25 আলট্রা এবং 16 Pro Max লেভেলের পারফরমেন্স ডেলিভার করার মতো ক্ষমতা এই বাজেট সেগমেন্ট আপনি পেয়ে যাবেন। আবার ইয়াস, ছবিতে ওই লেভেলের পাবেন না, তবে ইনাফ লেভেলে যা দিয়ে আপনি যাই করেন না কেন, ব্লগ করেন বা টকিং হেড ভিডিও করেন আমার মতো, সব কিছুতে আপনাকে টপ লেভেলের পারফরমেন্সটা ডেলিভার করতে পারবে। ক্যামেরার জন্য এই সেগমেন্টে একটা ফোন সাজেস্ট করবো, তা হলো নাথিং ফোন 3A Pro। দেখেন, এইটার ক্যামেরা খুবই ভালো এবং এটা সফটওয়্যার স্পেশালি আসলেই বেশ ভালো। এবং যারা আসলে গেমিং করতে চাচ্ছেন, পারফরমেন্স বিস্ট লেভেলের লাগবে, তাদেরকে এখানে কিছু ফোন সাজেস্ট করবো। একটা হইলো Redmi Turbo Pro, Redmi Turbo 4 Pro,
পোকো F7 এবং আইকন নিও 10, ইয়েস মাই মোস্ট ফেভারিট, এবং রেডমি K80। এই যে ফোনগুলো সাজেস্ট করলাম, ক্যামেরা বলেন, পারফরমেন্স বলেন, সব কিছুতে আপনাকে টপ নচ একটা পারফরমেন্স ডেলিভার করবে। অ্যান্ড আমি চাইবো আসলে আমি যেসব ফোন সাজেস্ট করলাম এতক্ষণ পর্যন্ত, যারা ইউজার আছেন প্লিজ আমার সাথে কি আপনারা অ্যাগ্রি করেন কিনা, এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকলে আমি চেষ্টা করব ওই ফোনটাই না আপনাদের সামনে যাচাই বাছাই করে রিয়ালিটিটা একটু চেক দেওয়ার জন্য। এবং এই ফোনগুলোর পাশাপাশি এই সেগমেন্টে আমি আরও দুইটা ফোন রে অনারারি মেনশন করব। একটা হইল Xiaomi CB14। দেখেন এই বাজেট সেগমেন্টে কেউ যদি জিজ্ঞেস করে ভাই বেস্ট পারফরমেন্স এবং বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, তাদের বলবো গো ফর Xiaomi CB14। এবং এখানে আরেকটা ফোন চলে আসে, তা হইল Realme P13 Ultra। দেখেন এই দুটা ফোন অনেক বেশি আন্ডাররেটেড একটা ফোন, কিন্তু আপনি যখন হাতে নেবেন বা ইউজ করবেন আপনি অনেক বেশি স্যাটিসফাই থাকবেন। তবে এই দুইটা ফোন আমি কিন্তু নতুন আপনি বাজারে পেয়ে যাবেন না, এগুলো আপনার সেকেন্ড হ্যান্ড পারচেস করা লাগবে, তবে খুব ভালো কন্ডিশনে থাকবে। সো ভিডিও এখানে শেষ করলাম। যারা এই টাইপ ছোটোখাটো সাজেশন ভিডিও পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সবসময় এই টাইপের ভিডিও আপনাদেরকে ডেলিভার করার জন্য। সো এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।